নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর কর্তামশাই দুজনে মিলে সকাল সকাল খেয়ে নিচ্ছি চা। যাব বিচে। যদিও একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। বাকিরা সবাই কিন্তু রুমে শুয়ে আছে। যাই হোক, ওরাও উঠে পড়েছে, রেডি হবে। আর আমরা একেবারে রেডি হয়ে বেরিয়েছি। আজকে যাব একটু সাইড সিনে, দেখা যাক। এখনও পর্যন্ত ঠিক করিনি কোথায় যাব। তো ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি, সকালের ওয়েদারটাও দেখে আসি। তবে সূর্য উঠলে ভালো হতো, কিন্তু আজকে মনে হচ্ছে না সূর্য উঠবে বলে। মেঘলা মেঘলা করছে। কালকেও এরকমই হয়েছিল, মেঘলা মেঘলা করছিল, অনেক বেলাতে সূর্য উঠেছিল। সূর্যটা উঠলে একটু ভালো লাগতো। তো যাই হোক, আমরা যখন রুম থেকে বার হচ্ছিলাম মনে হচ্ছিলো যেন আমরা দুজন ছাড়া আর কেউই নেই বিচে। কিন্তু বিচে এসে দেখি বিচ পুরো ভর্তি। আর সত্যি কথা বলতে সবাই তো বাইরে ঘুরতেই আসে, রুমে থাকার জন্য তো কেউ আসে না। যেটুকু টাইম রুমে থাকতে হয় সেইটুকুই সবাই থাকে, বাদবাকি টাইম সবাই বিচেই কাটায়। তো যাই হোক, দূরে দাঁড়িয়ে ভাবছিলাম পা ভেজাবো না, কিন্তু পা না ভিজিয়ে মনটাও ভালো লাগছে না। তো একটু পাটা ভিজিয়ে নিই যখন এসেইছি। আর এই পা ভেজাতে গিয়ে আমার যা কাণ্ডটা হলো সেটা আর কি বলবো। যাই হোক, চটিটা তো নিয়ে চলে গেছিলো সমুদ্র, কিন্তু সমুদ্র তো কিছুই নেয় না, যা কিছুই নেয় সব আবার ফেরত দিয়ে দেয়। তো চটিটা আবারও ঢেয়ে চলে এসেছিলো। এখন চেপে ধরে আছি চটিটাকে। তো ঘোরা তো আমাদের হয়ে গেল, 7টা বাজে। চলুন এবার রুমে যাই, গিয়ে বেরোবো। সবাই মিলে রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের প্রথমে ঠিক হয়েছিল কোনারক যাব। গাড়িতে ওঠার সাথে সাথে ড্রাইভার ভাই বলছে, কোনারক যাবেন নাকি চিল্কা? যেই না চিল্কা বলেছে, আমরা তো সবাই এক কথায় রাজি হয়ে গেছি চিল্কা, কারণ আমাদের সবার ইচ্ছে ছিল চিল্কায় যাওয়ার। আর যেহেতু চিল্কাতে অনেকক্ষণ সময় লাগবে, সে কারণে মাঝখানে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে চারিদিকে চাষ হয়েছে, এগুলো সব চিংড়ি চাষ হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো দেখতে দেখতে আমরা তো চিল্কায় পৌঁছে গেলাম। এখান থেকে বোটে করে যাব আমরা মোহনা ডলফিন সাইড। তো আমাদের কিছুই ঠিক করতে হয়নি, ড্রাইভার ভাই আমাদের সব ঠিক করে দিয়েছে। ওকে পুরো টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল, ওই আমাদের বোটটা ঠিক করে দিয়েছিল। এখানে তো প্রচুর বোট আছে, আর আমরাই ফার্স্ট নই, এর আগে অনেক বোট গেছে। বা এখনও দেখলাম যেখানে আমাদের চিল্কায় নামিয়েছিল ওখানে অনেক বাস গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক যাত্রী যাবে। তো চলুন ঘুরে দেখে নিই। আর আজকে আমি এই চিল্কার পুরো ভিডিওটা এই ব্লগে দেব না, কারণ তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি নেক্সট একটা ব্লগে চিল্কার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত বোট আছে। এদিকে তো বোটে আমরা উঠে পড়েছি। আর আমার জল দেখলে প্রচণ্ড ভয় হয়। আমি খালি আশেপাশে দেখছিলাম যে আরও বোট আছে কি না, নাকি আমাদের বোটটাই একা। একটু টেনশনেও ছিলাম। যাই হোক, ভয়ে ভয়ে যাচ্ছি, কারণ মনে হচ্ছে যেন অনেক জল, কিন্তু বলছে বেশি জল নেই। আর প্রথমেই যাব ডলফিন সাইড, দেখা যাক ডলফিন দেখতে পাই কি না। কারণ অনেকেই বলছে ডলফিন দেখা যায় না, অনেকেই বলছে এই ওয়েদারের জন্য ডলফিন দেখতে পাবো। দেখা যাক। ডলফিন দেখে এখন আমরা চলে এসেছি মোহনায়। আমরা কিন্তু ডলফিন দেখতে পেয়েছি, তবে অনেকটাই দূরে। আমাদের আগে আরও প্রচুর বোট ছিল, আর ওরা বোটের শব্দে, মানুষজনের শব্দে তাড়াতাড়ি করে জলের তলায় চলে যাচ্ছিল, একটু একটু মাথা উঁচু করছিল খাবারের জন্য। তো যাই হোক, দেখা গেছে এটাই আমাদের সৌভাগ্য। ঘড়িতে এখন হয়ে গেছে 4টে, ঘুরে চলে আসলাম লাঞ্চ করতে। তো আমরা যেখানে হোটেল নিয়েছি সেই সামনেই এই রেস্টুরেন্টটা, 13 পার্বণ। খাবার দাবার কিন্তু খুব সুন্দর, একেবারে ঘরোয়া খাবার। আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে এখানেই খাবার খাচ্ছি। তো চলুন লাঞ্চটা সেরে নিই। কোথাও আসবোই ভালো, যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগে, আর মনে হয় যেন এই কয়েকটা দিন কি তাড়াতাড়ি চলে যায়। তো প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে 7টা। আমাদের 8টা 15তে ট্রেন। গাড়িতে আমরা উঠেও গেছি। একটু তাড়াতাড়ি বেরোলাম হাতে সময় নিয়ে, যদিও স্টেশন খুব একটা দূরে নয়, তাহলেও হাতে সময় নিয়ে বেরোনোই ভালো, কারণ প্রচণ্ডই ভিড় রাস্তায়। আর এই যাওয়ার সময় আশেপাশগুলো একটু ভিডিও করে নিলাম, কারণ যাওয়ার সময় এই সমুদ্রের গর্জনটা মনটা যেন আরও খারাপ করে দেয়। মনে হয় যেন আরও কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো। যখন আসি তখন খুব ভালো লাগে, মনে হয় যেন কখন যাব সমুদ্রে স্নান করতে। তো যাই হোক, আমরা স্টেশনে পৌঁছেই গেছি। আমাদের ট্রেনটা 5 নম্বরে দিয়েছে, তো ধীরে ধীরে 5 নম্বরের দিকে যাই। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠে যে যার সিট নিয়ে নিয়েছি, সবারই মনটা খারাপ। বাড়ি ফিরে আবার যে যার নিজের কাজে লেগে যেতে হবে। এই কয়েকটা দিন বেশ আনন্দেই থাকা হচ্ছিল, কোনো চিন্তা ভাবনাই ছিল না। তো রাতের ডিনারটাও সেরে নিলাম।
ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেছি, আমরা এবার নামবো। গাড়ি হাওড়া ঢুকছে, ঘড়িতে এখন হয়েছে 5:40। দিদিদের আবারও ট্রেন আছে 6:15-তে। একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, কারণ এই ট্রেনটা দিয়েছে 23 নাম্বারে, আর দিদিদের বাড়ি ফেরার ট্রেন আছে 9 নাম্বারে। অনেকটাই যেতে হবে, তার মধ্যে তো হাতে লাগেজ আছে, ভিড় ঠেলতে হবে। তো যাই হোক, যাই, দিদিদেরকে আগে ট্রেনে উঠি, তারপর আমরা যাব। তো যাই হোক, ট্রেনের কাছাকাছি চলেই এসেছি। এটা তো হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দিদিরা আসানসোলে নামবে, আসানসোল থেকে গাড়ি করে বাড়ি যাবে। তো একবার পুরী ছেড়ে আসলাম, তখন মন খারাপ, আবারও এই দিদিদেরকে ছাড়তে হবে, আবারও মন খারাপ। মন আর ভালো হচ্ছে না, খালি মন খারাপ হয়েই যাচ্ছে। তো কাউকে গাড়িতে যখন চাপাতে আসি তখন মনটা খুবই খারাপ লাগে। এদিকে দিদিরও মনটা খারাপ যে সবাই মিলে এই কয়েকটা দিন একসাথে ছিলাম, আনন্দ করছিলাম, আবারও একা একা থাকতে হবে। তো বাই করে দিই, যত থাকবো তত বেশি মন খারাপ লাগবে। মন তো আর ভালো হবে না, কারণ ওদের সাথে যাওয়ার উপায় তো নেই। ওদের সাথে গেলে মনটা ভালো হতো। ওদেরকে বাই করে দিলাম। তো আমরা এবার যাই। এদিকে আমরাও ট্রেনে উঠে গেছি, বর্ধমান লোকাল পেয়ে গেছি 6:20-তে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।